বিশ্ব ইতিহাসে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের বিচার ও মৃত্যুদণ্ড বিরল হলেও রাজনৈতিক নাটকের অন্যতম চরম অধ্যায়। সামরিক অভ্যুত্থান, বিপ্লব বা গণ অপরাধের সময় অনেক দেশ তাদের নেতাদের বিচারের মুখোমুখি করেছে। কেউ আদালতের রায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন, কেউ আবার ক্ষমতা হারানোর পরপরই নিহত হয়েছেন। রোমানিয়ার কমিউনিস্ট নেতা নিকোলাই চাউশেস্কু ২৪ বছর শাসনের পর ১৯৮৯ সালে সামরিক ট্রাইব্যুনালে দ্রুত বিচার শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ১৯৭৭ সালে ক্ষমতাচ্যুত হয়ে বিতর্কিত হত্যা মামলায় ১৯৭৯ সালে ফাঁসিতে ঝুলেন। ইরাকের সাদ্দাম হোসেন ২০০৩ সালের আগ্রাসনের পর মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ২০০৬ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ৪২ বছরের শাসনের পর ২০১১ সালে বিদ্রোহের সময় আদালতের রায় ছাড়াই নিহত হন। ইথিওপিয়ার সাবেক নেতা মেঙ্গিস্তু হাইলি মারিয়াম অনুপস্থিতিতে রেড টেরর এর দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও বর্তমানে নির্বাসনে নিরাপদে বসবাস করছেন। দক্ষিণ কোরিয়ার চুন দু হুয়ান ১৯৭৯ সালের সামরিক অভ্যুত্থান ও গণ অভ্যুত্থান দমন মামলায় মৃত্যুদণ্ড পান, পরে রাষ্ট্রপতির ক্ষমা লাভ করেন। সম্প্রতি কঙ্গোর জোসেফ কাবিলা ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাষ্ট্রপতি থাকার পর রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অভিযোগে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। এই ঘটনাগুলো দেখায় ক্ষমতা সবসময় স্থায়ী নয় এবং ইতিহাসে নেতা ও রাষ্ট্রের পতন প্রায়শই নাটকীয় ও সংঘর্ষময় হয়।